যেখানে হচ্ছে আপনার দেনমোহরের মাধ্যমে আপনার একজন মেয়েকে সম্মানিত করা হয়েছে। হিন্দুদের কালচার দেখেন, অন্যান্য ধর্মের কালচার দেখেন, বিয়ে করবেন একটা কাগজপত্র হবে, বাস নির্দিষ্ট সময়ে বাস এদের আবার ছাড়াছাড়ি হয়ে যাবে। আবার অন্যান্য এমন ধর্ম আছে যারা পিতার কাছ থেকে কোনো সম্পদ পাবে না, বিয়ের সময় যতটুকু সম্ভব বাবার অংশ নিয়ে চলে যায়, এরপরে ছাড়া আর কোনো এখান থেকে বুদ্ধকল করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ মেয়েদেরকে ইসলাম এমন সম্মানিত করেছেন, মেয়েদেরকে বাবার সম্পদ থেকে অর্ধেক দেওয়া হচ্ছে। অনেকে বলে অর্ধেক কেন? কারণ অর্ধেক দিচ্ছে সে বাবার থেকে অর্ধেক পাবে, আবার স্বামীর কাছ থেকেও অর্ধেক পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ছেলেকে ডাবল দেওয়া হচ্ছে এজন্য, কারণ ছেলে ডাবল পাওয়ার পরেও ওই বোনদেরকে বিবাহ দেবে, আবার সংসার চালাবে, সেজন্য ছেলেকে ডাবল দেওয়া হচ্ছে বাবার সম্পদ থেকে। এখন ছেলে তো আবার বিয়ে হলে বউয়ের বাপের বাড়ি থেকে পাচ্ছে না, কিন্তু তার স্ত্রী তার বাপের বাড়ি থেকে পাবে, ওগুলাতে আবার স্বামীর কোনো ইয়ে থাকবে না। আবার মেয়েদেরকে ঘর চালানোর জন্য কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, যদিও বা আমাদের সমাজ ব্যবস্থা এখন মেয়েরা নিজে নিজে ঘর চালাচ্ছে, কিন্তু ইসলাম তাদেরকে এই কষ্টের কাজ করার জন্য আদেশ দেয় নাই। কিন্তু আমরা সমাজ ব্যবস্থা আমরা নিজেরা মনে করছি আমাদের জন্য এটা সহজ। আমার রসুল পাক জানেন আল্লাহ তাআলা মেয়েদেরকে কোমল হিসেবে বানিয়েছেন, নরম বানিয়েছেন, তারা পরিবার টানতে পারবে না, সেজন্য পুরুষদেরকে শরীরে শক্তিও দিয়েছে, তাদেরকে দিমাগ দিয়েছে, পরিবার চালানোর হিম্মত দিয়েছে, সেজন্য তারা সুন্দর করে পরিবারও চালাচ্ছে। সম্পদ বাবার তারা ডাবল পায়, যে অংশ পায় তার অর্ধেক পায় তার বোনে, কারণ বোন আবার এখানে অর্ধেক পাবে, স্বামীর বাড়িতে গিয়েও অর্ধেক পাবে। আর এখন দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা ওই যে অন্যান্য ধর্ম মেয়েরা যখন বিয়ে দেয় তারা কি করে, একটা মানে ওই মেয়ের পরিবারে যা কিছু প্রয়োজন বাবার, সে তো সম্পদ পাবে না। যেমন হিন্দুদের ক্ষেত্রে এটা হয় যে তাদের নামে কোনো কাগজপত্র হয় না মেয়েদের নামে, তারা বাবার সম্পদ যা পায় বিয়ের আগে নিয়ে যাবে, আর ওগুলাই হচ্ছে তার বাবার সম্পদ। আর এখন চলে এসেছে ইসলামের মধ্যে এই যৌতুক প্রথা, যৌতুকের নামে যে প্রত্যেক মাসে মাসে খাবার, যেন সে অনেক দিন ধরে উপবাস বা অনেক দিন ধরে ফলমূল খায় নাই,